কালকে কালকে রাত্রে আমি একটা পোস্ট দেখেছি, আমাদের এক সহযোগিতা এখানে সমর্থন নাই, জোবাইর ভাই উনি একটা পোস্ট করেছেন ফেসবুকে যে মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ারের ছুটি পেয়ে, স্পেশালি 2 দিন ছুটি অনেকে পেয়েছেন, অনেকে আবার 5 দিন 7 দিন পেয়েছেন, যে চাইনিজ নিউ ইয়ারের ছুটি পেয়ে আমরা অনেকেই অনেক এক্সাইটেড, অনেক আনন্দিত, অনেক এনজয় করতেছি, রাইট? কিন্তু উনি ওনারটা বলছে যে আমি যে 2 বছর ধরে ছুটি কাটে গেছি, তাহলে আমার আনন্দটা কেমন? তাহলে আপনারা একটু চিন্তা করুন তো, 2 দিন 4 দিন ছুটি পেয়ে আমরা অনেক এক্সাইটেড, আমরা অনেক ঘোরাঘুরি করতেছি, অনেক এনজয় করতেছি। আরেকটা মানুষ মালয়েশিয়াতে বসে থেকে সে 2 বছর ছুটি কাটাইতেছে, তার কোনো বস নেই, তার কোনো জব নেই। তাহলে এরকম একটা লাইফ আপনাদের দরকার, স্পেশালি নতুন যারা আছেন, আপনাদের এই জীবনটা অনেকই দরকার। পুরো যারা আছেন তারা একটু বোঝেন, সিস্টেম সম্পর্কে বোঝেন, জানেন। তো আমি কথা বলবো নতুনদেরকে নিয়ে একটু। আমি বেশিক্ষণ কথা বলবো না, হয়তো 5 থেকে 10 মিনিট কথা বলবো, ইনশাআল্লাহ তারপর শেষ করে দেবো। দেখেন, আমিও মালয়েশিয়ান প্রবাসী, এখানে যেহেতু সবাই মালয়েশিয়াতে আছে, সবাই মালয়েশিয়ান প্রবাসী। আমি আরেকটা কথা সবসময় সবাইকে বলার চেষ্টা করি, যেটা হচ্ছে যে পৃথিবীতে আসলে 3 ক্যাটাগরির মানুষ বলে সবাই, কিন্তু আমি তো বিশ্বাস করি কম। একটা বলে নিম্নবিত্ত, একটা বলে মধ্যবিত্ত, আর একটা বলে উচ্চবিত্ত। মানে গরিব, মিডল ক্লাস ফ্যামিলি, তারপর হচ্ছে বড়লোক। আমি মিডল ক্লাসটা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি হয়তো বড়লোক নয়তো গরিব। আমি একটা গরিব ঘরের সন্তান ছিলাম, এবং নিতান্ত গরিব, যে গরিবটাকে বলে হ্যান্ড টু মাউথ, মানে দিনে এনে দিনে খাওয়ার পরিস্থিতি ছিল আমাদের। আমার আপু যদি কাজে যেত তাইলে আমরা খাইতে পারতাম, কারণ না গেলে খাইতে পারতাম। ওই ফ্যামিলি থেকে আমি আসছি মালয়েশিয়াতে, চোখে বড় অনেক স্বপ্ন ছিল। তো যারা এখানে আছেন প্রত্যেকে কিন্তু একটা ড্রিম নিয়ে, স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে পাড়ি দিয়েছেন। অনেকেই তার স্বপ্নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, অনেকেই সফল হয়েছেন, অনেকেই সফলতা খুঁজতেছেন। এই সফলতা খুঁজতে খুঁজতে মালয়েশিয়াতে কারো 10 বছর শেষ, কারো 15 বছর শেষ, কারো 18 বছর, 20 বছর শেষ। একটু আগে আমাদের যে লিডার কথা বলে গেছেন, ওনারও প্রায় 18 বছর সম্ভবত, 18 বছর, ওনার 18 বছর রানিং মালয়েশিয়াতে। দেখেন, তো উনি কি স্বপ্ন নিয়ে আসেন? উনি কিন্তু বলেছেন উনি 2টা ডিউটি করে, একটা করে মালয়েশিয়াতে এডুকেশন মিনিস্ট্রিতে, আরেকটা হচ্ছে রেলওয়েতে। তার মানে উনি 2টাই অলমোস্ট সরকারি জব মালয়েশিয়াতে, মোটামুটি সেমি গভর্নমেন্ট বলতে পারেন, গভর্নমেন্ট জব বলতে পারেন। তো এই জব করার পাশাপাশি, 2টা জব করার পাশাপাশি তারপর আবার ডিএক্সএন করতেছে। 2টা জব করার জন্য এনাফ ছিল না। আর যদি এনাফ থাকতো তাহলে 18 বছর কেন মালয়েশিয়াতে বলেন? যদি 2টা জবে এনাফ থাকতো তাহলে 18 বছর কেন মালয়েশিয়াতে? আমরা যারা নতুন আছি, আমরা 12 ঘন্টা জব করে নিজেদেরকে মনে করতেছি অনেক বেশি জব করে ফেলছি। ভাই অবশ্যই আপনি জব অনেক বেশি করতেছেন, 12 ঘন্টা পরিশ্রম আসলে অনেক বেশি। যদি 12 ঘন্টাকে কনভার্ট করে আরো কমিয়ে আসতে চান, তাহলে এখন আরো বেশি সময় দিতে হবে। আমাদের লিডার উনি 18 বছর কাজ করেছেন, কিন্তু ডিএক্সএনে প্রায় 5 বছর হয়ে গেছে। হয়তো উনি যেটা বলেছেন 25-এ শেষ অথবা 26-এ যদি নাও হয়, 25-এ যদি উনি কোয়ালিফাই না করতে পারেন, 26-এ উনি ট্রাভেল ফ্রি হয়ে যাবেন। তার মানে আগে যেটা ফিট করতে পারি যে সর্বোচ্চ এই বছরটা, এই বছরের পরে কিন্তু উনি ওনার জব থেকে রিটায়ারমেন্টে আসতে পারবেন। কারণ সবারই একটা পরিকল্পনা থাকে, প্ল্যান থাকে। হয়তো যেমন স্বপ্নের কথা বলেছিলাম, অনেকের একটা থাকতে পারে, কারো স্বপ্ন থেকে বাড়ি, লাক্সারি বাড়ি, কারো থেকে গাড়ি, কারো থেকে যে ব্যবসা বাণিজ্য সে আরো বেশি বড় করবে। তাহলে যার যতটুকু স্বপ্ন